ট্রেন চলছে কিরকম সেটা বলো। ট্রেন চলছে ভালো স্পিডে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। গতকাল রাত্রিবেলা যখন ট্রেনে উঠি তারপর থেকে তো ঘুমিয়েছি, এডিট করেছি, ঘুমিয়েছি। ঘুম থেকে উঠলাম হচ্ছে ওই 8টা সাড়ে 8টার দিকে। অনেকদিন পর, মানে বাড়িতে থাকলে তো 8টা সাড়ে 8টায় ঘুম থেকে ওঠা হয় না, খুবই রেয়ার। তো এখানে এসে কাজ নেই, তো ওই জন্য মাথায় চাপও নেই। কিন্তু এখন থেকে হ্যাঁ, এসি কামরার মধ্যে ঘুমটা ভালোই হয়েছে, অসুবিধা হয়নি, একদম সুন্দর ঘুম হয়েছে। টেনশনে ছিলাম ঘুমটা কি হবে না হবে। আর তোমরা জানো যে ঘুম জিনিসটাই, বাবা ফোনটা না পড়ে যায়, ঘুম জিনিসটাই হচ্ছে আসল। ঘুম ঠিকঠাক হলে ব্যাস একদম শরীর ফিট, শরীরে এনার্জি থাকে। তো এখন থেকে একটু বোর লাগা শুরু হয়েছে, তাই তো? এখন এবার সময় কেটে যাবে। এখন কটা বেজে গেছে? কটা বাজে? 9টা 20 বাজে। যাই হোক, সকালবেলায় অনেকবার এসছে চা, আমরা তো চা খাই না, তোমরা জানোই। চা আর কফি, শুধু চা আর কফি। তো কেক ছিল, কেক নিলাম, মানে কেকটা আমরা নিয়েই এসেছিলাম। তারপর দেখি কি ওঠে, তারপর খাওয়া যাবে। আর ওদিকে মা তো ফোন করছে, বাবা ফোন করছে, দিদি ফোন করছে, সবারই একটা টেনশন থাকে, তাই না? জার্নিটা বেশ আরামদায়ক, ভালোই লাগছে। তবে ট্রেনটা লেট আছে, 1 ঘন্টা লেট হয়ে গেছে। কালকে বুধবার, তো আজকে মঙ্গলবার, কালকে বুধবার আমাদের টাইম ছিল হচ্ছে 7টা সাড়ে 7টার মধ্যে ট্রেনটা ঢুকবে হচ্ছে সুরাটে, কিন্তু লেট। দেখা যাক। চলো, আজকে সকালটা একদম কেক দিয়ে ট্রেনে বসে ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। কেক খেতে খেতে বরের সাথে এটাই আলোচনা করছি যে আমরা কত দূরে চলে এসেছি বলো, কত দূরে। সত্যি ভাবা যায়নি আমরা কোনোদিন এত দূরে দুজন মিলে পাড়ি দেব। তবে যাক, অনেক কিছুর একটা অভিজ্ঞতা দরকার, তাই না? তো এই দূরে পাড়ি দেওয়া, দূরে জার্নির একটা অভিজ্ঞতা হলো। দুজন মিলে কিভাবে আমরা একা একাই বেরিয়ে পড়লাম। তবে জানো তো, জীবন সঙ্গী যদি ঠিক হয়, জীবন সঙ্গী যদি পাশে থাকে, তাহলে যেন সব জায়গায় পাড়ি দেওয়া যায়। কি ভুল বললাম না ঠিক বললাম? আমাকে কমেন্ট করে জানিও তো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। এরকম যখনই মানে মুখটা একটু 19-20 করে তখনই দেখে দেখে লাগে খাওয়ার পরে একটুখানি মুখের মধ্যে কি খায় না, কি খাই বলবো না, এই জিনিসটা আমিও ভীষণ পছন্দ করতাম, কিন্তু এখন ভালো লাগে না। খেলেও হয়, না খেলেও হয়। দেখো, এটা ওর জন্য আমাদের সামনেই রেখে দিয়েছে। বাইরে অনেক রোদ। ফোনে একটুও চার্জ ছিল না, ইভেন এখনো পর্যন্ত 40% চার্জ। গতকাল দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, আসলে আজ থেকে আসছে না তো। হ্যাঁ, মানে লাইট টাইট জ্বলছে না তো, শুধু তো জানলার এইটুকুর আলো, এইটাই। না দেখা যাচ্ছে। তো গতকাল রাতেবেলা বললাম না যে আমার ফোনে চার্জ নেই, চার্জে দেবো। এবার গতকাল রাতে ফোনে কিছুতেই চার্জ দিতে পারছি না, মানে এতগুলো অপশন রয়েছে, কি বলে ওটাকে, প্লাগ পয়েন্ট, তো সেইখানে একটাও চার্জ হচ্ছিল না। তো যাই হোক, সকালবেলায় দেখলাম যে না, সকালে হচ্ছে। তো একটু আগে একজন রেলের স্টাফ এসেছিলেন, তো বলছে যে চার্জ ঠিকঠাক হচ্ছে। তো আমি বললাম যে না, গতকাল রাতে কিন্তু হচ্ছিল না, যদি হতো তাহলে ফোনটা কি শুধু চার্জ দিতে পারতাম। বলছে না, অ্যাকচুয়ালি রাত্রিবেলায় অনেকে আছে যে চার্জে দিয়ে শুয়ে পড়ে, তো ফোন চুরি হয়ে যাওয়ার একটা ভয় থেকে হয়েওছে অনেক, তো তার জন্যে ওই রাত্রিবেলায় ওটা বন্ধ রাখে, তো তারপর সকাল থেকে শুরু করে দেয়। তো এবার সকালবেলায় ফোনটা চার্জ দিলাম, তবে বেশি হয়নি। তো এখন তোমাদের সাথে কথা বলার জন্যেই ফোনটা নেওয়া। তারপর এখন চার্জ দেবো, কারণ আমি একটুখানি কেক খেয়েছি, আমার ফোনটাকেও তো একটু খাওয়াতে হবে। তারপর দেখি কি ব্রেকফাস্ট দেখি কি ব্রেকফাস্ট আসে, তারপর খাবো। আর এখন আমরা কোন স্টেশনে রয়েছি? এটা ব্রজানগর না, ব্রজরাজনগর। হ্যাঁ, দেখো আমি কিন্তু পড়িনি, ইংলিশটা পড়লাম, হিন্দি পড়লাম, হিন্দিটা। আর এটা উড়িষ্যার মধ্যেই তো, না?
প্রথমে উড়িয়া ভাষা লেখা রয়েছে, তারপর হিন্দিতে লেখা রয়েছে, তারপর নিচে রয়েছে হচ্ছে ইংলিশে। তো আমি হিন্দিটা পড়লাম, পারি হিন্দি একটু একটু মানে পড়তে, আর বলতেও থোড়া থোড়া টুটা ফুটা। তুই তো ভালোই পারো। চলো বসে থাকি, আর কি, কোনো কাজ নেই তো। গাড়ি ভরে ভরে কয়লা নিয়ে যাচ্ছে, দেখো কত কয়লা এখানে। ও আবার মালগাড়িও ইয়ে করছে, লোড করছে। হ্যাঁ, মালগাড়ি করেও নিয়ে যাচ্ছে। কিন্তু অনেক আস্তে যাচ্ছে রাত্রিবেলায়, তারপর সকালবেলা অনেক জোরে জোরে যাচ্ছিল ট্রেনটা। ওই যখন আস্তে চালানো চালাবে, যখন জোরে চালানো অনেকটাই। চিপস টিপস কিছু নাও, কেক নাও কেক, একটা কেক। হ্যাঁ একটা কেক নাও, একটা চিপস নাও। কি চিপস এগুলো? না না একটা থাক। এদিকে দুটো কেক নেওয়া হলো, আর এই যে এই চিপস, ঠিক আছে। তো এদিকে আমাদের সকালের খাবার চলে এসেছে, ব্রেড অমলেট, তাই তো। এই যে এটা এইখানটায়, নাহলে এখানটায় রেখে দাও। এটা একটা সস রয়েছে, আর দুটো মনে হয় ব্রেড আছে, আর নিচে এই যে অমলেট। এই হচ্ছে খাবার, সকালের খাবার। ছিল হচ্ছে পোহা ছিল, কাটলেট ছিল, তো সকালের জন্য এটাই মনে হয় বেস্ট, তো তার জন্য এটাই নেওয়া হলো। হালকা পাতলা খাবার। হালকা। এই তো চলো। টের পাচ্ছ নাকটা কে ডাকছে? আগের ব্লগে তো তোমরা অনেকে কমেন্ট করেছো আমার বর নাকি নাক ডাকছে, আর আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি কাজ করছি। আমাদের সাথে একটা আন্টি ছিল, সেই আন্টিটা ঘুমোতে না ঘুমোতেই নাক ডাকছে, সারাক্ষণ নাক ডেকে গেছে। তো আর কিছু করার নেই, আমার ভিডিওর মধ্যে তোমরা নাক ডাকার আওয়াজ ছাড়া আর কিছু পাওনি। এই তো সকালের খাবারে ব্রেড অমলেট ছিল, সেটা খেলাম। খেয়ে নিয়ে আমি চুলটাকে একটু আশ্রয় নিই। সেই গতকাল ও মানে বাড়ির থেকে চুল আশ্রয়েছিলাম, আর চুল আশ্রয়নি। এই যে চিরুনি, চুলটা আশ্রয় এখানটায় বেঁধে নিই। আর আমার বরের ঠান্ডা লাগছে, বলছে কি একটু যদি রোদ পেতাম। শীতকাল শীতকাল ফিল হচ্ছে, যেহেতু এসি চলছে তো আমাদের তো অভ্যাস নেই। যে বলছে যে একটু যদি রোদ পেতাম তাহলে খুব ভালো হতো। ভাবছি একটু লাইভে আসবো, জানো তো, মানে বোর লাগছে। ভাবলাম যদি লাইভে আসি তাহলে একটুখানি সবার সাথে কথা বলবো, ভালো লাগবে। বাড়িতে তো ফোন করে কথা বলা হয়ে গেছে, এখন আপাতত কোনো কাজ নেই। আর একটা জিনিস তোমাদের বলি, আমি কালকে চুল কেটেছিলাম একটুখানি, আর আমার চুল কেটে দিয়েছে হচ্ছে ও। এটা একটুখানি কেটেছি, মানে ঠিক এতটা ছিল, এই যে এইটুকু কেটেছি, তাই না গো? এইটুকুই কাটা হয়েছে, অনেকটা সরু হয়ে গেছিলো না, ওই জন্য। বেশ ভালো লাগছে, জানলার ধারে ট্রেন চলছে, আর বাইরের দৃশ্য দেখছি, খাচ্ছি দাচ্ছি, এই চলছে, খাচ্ছি দাচ্ছি। চল লাইভে আসি, চুলটা আশ্রয় নিই ভালো করে, চুলটা আশ্রয় নিয়ে একটু লাইভে আসি। লাইভে এসে তোমাদের সাথে একটু গল্প করব। তারপর ঠিক দুপুর 1টার দিকে, এখন তো 10টা 10 বাজে, দুপুর 1টার দিকে ইয়ে করবো, কি বলে, ওর চ্যানেলে ভিডিও আপলোড দেবো, সেকেন্ড চ্যানেলটাতে ভিডিও আপলোড দেবো। তারপর হচ্ছে আমার আবার ব্লগ এডিট রয়েছে, কালকের ব্লগটা, মানে আজকে যেটা যাবে। অনেকটা ছোট হয়ে গেছে নাকি গো? বেড়ে যাবে, আমার চুল খুব বাড়ে।
আমার চুল খুব বাড়ে, চুল নখ খুব বাড়ে আমার। একদম ওকে। তো চলো এখন একটুখানি লাইভে আসি, তোমাদের সাথে একটু গল্প করি, তারপর পরে আবার ব্লগ কন্টিনিউ করব। নেটওয়ার্কের ভীষণ সমস্যা, কখন আপলোডে বসিয়েছি। এই যে সেকেন্ড চ্যানেলে ভিডিও যাচ্ছে, কত লেট, ঘুম পাচ্ছে বসে থেকে থেকে, মানে এতক্ষণ তো লাইভে ছিলাম, কি ঘুমোবো, ভিডিওটা আগে আপলোড হয়ে যাক তারপর ঘুমোবো। আর এদিকে তো একজন ঘুম দিচ্ছে, দেখো ওর ঘুম দেখেই আমার ঘুম পেয়ে যাচ্ছে। ভিডিওটা আপলোড দিয়ে দিই, তারপর একটুখানি ঘুমোবো। চোখ মুখে জল দিয়ে এসেছিলাম একটু আগে। ঠিক 1 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম, তারপর উঠলাম হচ্ছে খাবার জন্য। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 1টা। এখানে হচ্ছে সকালবেলা ঠিক 8টা 9টার মধ্যে হচ্ছে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছে, দুপুরবেলা লাঞ্চটা ঠিক 12:30 থেকে 1টার মধ্যে এরকমই, আর রাতের খাবারটা হচ্ছে ঠিক 8:30 8টা 9টার মধ্যে দিয়ে দিচ্ছে। তো একটু ফ্রেশ হয়ে নিলাম, দুজন মিলেই ঘুম দিচ্ছিলাম। আর আমি না ওপরের সিটটাই নিয়েছি, কেন জানো তো, আমার নিচের থেকে আমার মনে হয় যেন সেফটি ওপরে, আমার এটাই মনে হয়। তো আমি ওই জন্য ওপরের সিটটাই নিয়েছি, আর নিচে আমার বর ছিল। আর দেখো পুরো দূর দূরান্ত শুধু মাঠ মাঠ মাঠ, মানে বাড়িঘর কিছুই নেই। আমরা খাওয়া দাওয়া করবো। এই যে এখানে এই হচ্ছে আমাদের লাঞ্চ, আমরা নিয়েছি হচ্ছে ডিম ভাত। তো চলো খেয়ে নিই, ঘুম পাচ্ছে জানো তো, মানে দুলছি তো, দুলতে দুলতে ঘুম পাচ্ছে খালি। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে ঘুমাবো। আর ফেসবুকের ভিডিও এডিট হয়ে গেছে, আপলোডও হয়ে গেছে, আর হচ্ছে শুধু ইউটিউবেরটাই বাকি রয়েছে। তো ইউটিউবেরটাও করে ফেলবো, এখন অনেক সময় আছে, এখন সবে 1টা বাজে। খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট নিই, তারপর চলো দেখি খাবারে কি আছে। দেখবো, দেখা যাচ্ছে তো? তো চলো দেখি খাবারে কি আছে। ভাত, ডাল, আর এটা মনে হয় কিছু একটা সবজি। আর এখানে এক্সট্রা ভাত, এই যে এখানে এক্সট্রা রাইস দিয়েছে, আর এটা আন্ডা কারি। আর সেম এটাতেও তাই, তাই তো? সেম ওটাতেও তাই। তো দুপুরের মেনুতে কি কি আছে তোমাদের তো দেখিয়ে দিলাম। এই যে এখানে খাবার সাজিয়ে বসে পড়েছি, চলো খেয়ে নিই, দেখি কেমন খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে এসেছি, স্টেশনে ট্রেনটা থেমেছে। কি বলবো, এত গরম লাগছে, মানে
মানে পুরো গরমের হাওয়া আসছে। আর এই আচারটা বেশ সুন্দর খেতে। এরকম দেখেছো? খেলাম না, ঘরে রয়েছে ব্যাগে। মোটামুটি কেমন লাগছে না, ট্রাভেল করতে কোনো কষ্ট নেই, ট্রাভেল করতে ভালোই আছে, কিন্তু ওই খাওয়া দাওয়াটাই একটু সমস্যা। भैया দই আমলক খা লিয়া ও মেরা বাজু তো দই নেওয়া হয়েছে, এবার গিয়ে দই খাবো। আর ভালো লাগছে ট্রাভেল করতে, বোরিং লাগছে না। সামনে একজন রয়েছে বয়োজ্যেষ্ঠ, কথা বলছি, যাচ্ছি, এই তো চলছে। যাক চলো এবার ভেতরে যাই। मतलब बोल रहे थे कि तो चलो, पिछली बार हम नहीं यहाँ गया कौन था, तो दही इस बार खाबो? तो जाना पड़ेगा, तो हम लोग इसलिए आ गए। बुलाया है, कंपनी वाला बुलाया है। हाँ कंपनी वाला। এখন দই খাবো, খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো। ঘুম ঘুম পাচ্ছে, ঘুমাবো, ঘুমিয়ে हाँ বিকেল বেলা शूट দেখা হচ্ছে। करेंगे वहाँ जाके। लॉन्ग জার্নি কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। এতক্ষণ ধরে পড়ে পড়ে ঘুমালো, ঘুম থেকে উঠলো এখন, ঘন্টা ঘুমিয়েছি। আর উঠে শুধু ভাজা পোড়া এটা ওটা মুখ শুধু চলছে। কি করব, কাজ নেই তো, খাচ্ছি আর বসে এই তো রয়েছি। আরামের লাইফ, কি সুন্দর হেলে দুলে এসির ঘরে হাওয়া খেতে খেতে যাচ্ছ। হ্যাঁ কি সুন্দর একটা লাইফ বলো তো, খাবার দাবার এখানে দিয়ে যাচ্ছে তোমাকে, রিল্যাক্সেবল লাইফ একদম যাকে বলে। তুমি ঘুমাওনি? হ্যাঁ আমি অল্প ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠে তারপরে ফোন ঘাটছিলাম, বসে বসে ভিডিও দেখলাম, এই করছি, এইভাবেই সময় কাটাচ্ছি। খুলে গেছে হ্যাঁ এত বলে কি হবে? চাই খাওয়া চা। না, চা খেলে গ্যাস সেই ডবল সময় হয়ে যাবে। সেই সময় সিঙ্গারা এসেছিল তিনটে, একটা ফুলুরি, একটা সিঙ্গারা আর একটা কি যেন দিয়ে 30 টাকা। তাই তোমাকে ডাকলাম নিয়ে উঠলাম। এই এখন এগুলো খাবো। একটা একটা করে খাবার বলছে, এই ভুজিয়াটা খাবো। আমার তো শরীর খারাপ করবে ভাজা পোড়াতে। শোনার জন্য মনটা খারাপ লাগছে। বৌদিকে ফোন করেছিলাম, জিজ্ঞেস করেছি, খেতে দিয়েছে, মানে ওর জন্য মাছ সিদ্ধ করে আমিও যেরকম দিই ওরকমই দিয়েছে। বৌদির সাথে কথা হলো, তবু মনটা খারাপ লাগে না। বুঝিয়া একটু পরে আবার অন্ধকার, এখন যাবো বাইরের দৃশ্য দেখতে দেখতে যাবো, একটু পরে আবার পুরো অন্ধকার হয়ে যাবে। হয়তো ঘুমালেই সকাল হলে পরেই পৌঁছে যাবো। সকাল হলে পৌঁছাবো। সকাল হলে মানে ঘুমটু শুধু অপেক্ষা। হ্যাঁ আজকে রাত্রে ঘুমলেই কালকে সকালবেলা পৌঁছাবো। এই তো ব্লগটি শেষ করে দেওয়া ছিল। করো তুমি করো। আমি শোয়ার আগে সেট করছিলাম, এগুলো অনেকটাই হয়ে গেছে, শেষ করলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমরা ফিরে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে, ঠিক তো আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। আর নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অল করে দিও। তো চলো সবাই সুস্থ থেকো, আর বেশি বেশি করে জল খাও। গরম যা পড়ছে, আমরা তো গরম মানে বিন্দুমাত্রও টের পাচ্ছি না, যেহেতু রয়েছে। তাও আমাদের জলের বোতল প্রচুর হ্যাঁ লাগে। তাও তবু জলের বোতল লাগছে, আমরা জল কিনছি আর খাচ্ছি। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই, টাটা। টাটা।